ওই সময় আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় আমার ভাইদেরকে ডেকেছিল, আমার ভাতিজা আমার আব্বার কোলে বসেছিল। আমার বিশ্ব নবীজি ভাতিজা আমার আব্বার কোল থেকে সোজা এসে আমার কোলে এসে বসে গিয়েছিল। আমার আব্বার ইচ্ছা ছিল না আমার ভাতিজা আমার কাছে আসুক। কিতাবে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বাপজি নবীজির দাদা, তার বাপজি 10টা ছেলের মধ্যে আব্বাস বলে একটা নবীজির বাপজি চাচা ছিল। হাদিস শরীফে পাওয়া যায় ওই আব্বাস বিশ্ব নবীর উপর বাপজি ঈমান এনেছিল। ওই আব্বাস ওই সময় বাপজি নবীর চাচাদের মধ্যে থেকে সবচেয়ে বাপজি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের ধারণা ছিল আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আমার নাতিকে আমার লাগলা দুনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ছেলে আব্বাসের কিনারায় লেগে দেব। আব্বাসের বাড়িতে থাকলে জামা কাপড় খাবারের কোনো অভাব হবে না। কিন্তু বাবা হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই ওই সময় আমার দাদার নাই, আমার আব্বার কোল থেকে আমার ভাতিজাও সুজে ছুটে এসে আল্লাহর নবীর চাচা আবু তালিবের বাপজি কোলে বসে গিয়েছিল। আল্লাহর নবীজির দাদা ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও আমি তোমার চাচা আবু তালিবের কাছে যেতে বারণ করেছিলাম, তুমি ওর কাছে যেও না, কিন্তু তুমি আবু তালিবের কোলে গিয়ে কেন বসে পড়লাম? বলো বলো, তুমি ওর কাছে থাকলে ভালো মন্দ খাবার তুমি খেতে পাবা না। আল্লাহর নবী সেই সময় ছোট্ট বানায় বাপজি 3টা দোয়া করেছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী যে মৃত্যুর আগ পর্যন্ত বাপজি ওই 3টা দোয়া করে যেতেন। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে দুনিয়ার বুকে বেঁচে রাখবা, ওগো মাওলা আমাকে তুমি ততদিন গরিব হালাতে তুমি বেঁচে রাখবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল করবার মাওলা সেই দিনকে তুমি আমাকে গরিবের হালাতে তুমি ইন্তেকাল করো। আল্লাহর নবী 3 নাম্বার দোয়া করতেন, মালিক যেদিন আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে উঠাবা, ওগো মাওলা কিয়ামতের কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো রব্বুল আলামিন সেই দিনকা কবর থেকে আমাকে উঠানোর পর বড় লোকের কাতারে যেন আমাকে দাঁড় করায়ও নাও, আমাকে তুমি গরিবের কাতারে দাঁড় করায়ও। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাতিজা 8 বছর থেকে আমার কথা মোতাবেক চলে, শুনে না আমি আমার ভাতিজাকে যা বলেছি তাই শুনেছে। আমার মনে হয় তোমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আর কথা বলতে যাবে না। আল্লাহর নবীজির চাচার কথা শুনে আবু তালিবের বাপজি কথা শুনে বেঈমান আবু জাহেল চিৎকার করে বলেছিল, ভাই শুনে নাও তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নেয়, ওরে আমার আবু তালিব ভাই তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বলেছিলেন, ভাই এমন কি 3টা পুরস্কার তুমি দিবা তাড়াতাড়ি বলে দাও। আবু জাহেল বলেছিল, ভাই শুনে নাও তোমার ভাতিজাও কালকে থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন ধর্ম প্রচার যদি না করে, শুনে নাও তোমার ভাতিজাকে গোটা পৃথিবীর নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আবু তালিব ভাই তোমার ভাতিজাকে শুনে না 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা আরবের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট যে উটগুলো আছে 1 না 2 নাই, তোমার ভাতিজাকে 200টা দান করা হবে। ওরে আবু তালিব ভাই 3 নাম্বার শুনে নাও, এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগানটাও
ওটা জারি হোক না কেন, তোমার ভাতিজা যদি একটিবার যদি বলে ওই খেজুরের বাগানটা আমাকে দিয়ে দাও, তোমার ভাতিজা যদি কলমার দাঁত দেওয়া যদি বন্ধ করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয়, ওরে আমার ভাই আবু তালেব শুনে নাও, তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফ্রিতে পাওনা করে দেব। আবু তালেব বলে চিন্তা করো নাও, আমি আমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে আমি ভালো করে বারণ করব। আবু জেহেল বলল ভাই তাহলে খুবই ভালো হবে। বিশ্ব নবীজির চাচা বাড়ি চলে আসে, আসার পরে নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি দেখো দিনে আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে। আবু তালিবের স্ত্রী গিয়ে দেখলো আমার বিশ্ব নবীজি বাপজি কলমার দাঁত দিয়ে বাড়ি চলে এসেছে। আবু তালিব বলল, ওরে আমার বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার খোলো। বলে এতদিন তো দুটো মানুষের খাবার খুলতে বহুদিন থেকে তুমি বারণ করেছো, এর আগে বলো নাই। বলো বিবি আমার ভাতিজার যেদিন খাদিজার সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসি নাই, কিন্তু তার আগে একসঙ্গে খেতাও। আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। বাসনে খাবার সাজিয়েছে। আমার বিশ্বনবী ডাকলেন, ওগো ভাতিজা একটু আমার কাছে এসো। নবীজি কাছে গিয়ে বললেন, চাচাজি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। সাদা হাতে বলেছিল, ওগো চাচা আপনি বলুন কি বলছেন আমাকে। বিশ্ব নবীজির চাচা আবু তালিব চিন্তা করলেন, আমি প্রথমেই যদি বলে দিই ভাতিজা তুমি বাপ দাদার ধর্ম, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না, নতুন করে কলমার দাওয়াত দিতে যেও না। এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না, আর ভাতিজা যদি প্রথমেই যদি খাবার না খায়, আমার ভাতিজা সারা রাত না খেয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কত নবীকে মহব্বত করতে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের বহু বাপ যেরকম বাপ রয়েছে সন্তানে, সন্তান একটু অন্যায় করলে মায়ের যদি খাবার খেতে দেয়, বাপ বাড়িতে নাই, বাড়িতে ঢুকে দেখছে ছেলে খাবার খাচ্ছে, অমনি জোরে খাবার থালাকে বাপজি মুখের কাছ থেকে টেনে নেয়, টেনে নিয়ে তার বিবিকে মারে, এই একে কেন খাবার খেতে দিয়েছিস বল, এরকম বলে না অনেক বাপরা। ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই। একজন বেঈমান আবু তালিব সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে, যদি আগে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ভাতিজা তোমাকে আবু জেহেল মারতে চেয়েছে, কলমার দাওয়াত দিও না, তাহলে আমার ভাতিজার হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দিবে। আমি এখন বলবো না, খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি শুরু করো। শুধু এতটুকু কথা বলেছে। সাথে হাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু তালিবের কাছে হাত দুখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা আপনি ভালো জানেন আপনার ভাতিজা, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। ও চাচা আপনি আগে খাবার খেতে শুরু করুন, তারপরে আমি খাবার খাবো। চাচা আপনি চিন্তা করবেন না। যাতে বিশ্ব নবীজি এতটা কথা বাপজি বললেন, আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফাল করে চেয়েছে। আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব বলেছিল, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা জানো আপনাকে এত ভালোবাসি। আমার মা পেটে আমি 6 মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা, ওই সময় আমার আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা জান, ওগো আমার চাচা জান শুনে নাও, আমার 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে। ওগো আমার চাচা, আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে
আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দিই। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বাবা বিশ্ব নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে চেয়ার আবু তালিবের ধৈর্যের বাপ যার ধরে রাখতে পারলো না, কাদার বলে বাবা আর থাকতে পারে নাই রে বাবা, বল তোর সঙ্গে কি মক্কা নগরে কোন বেঈমান উতবা সাইবা আবু জেহেল সাইবার সাথে কি তোমার দেখা হয়েছিল বলো? আল্লাহ রাসূল বলেছিলেন চাচা আমার সাথে দেখা হয়েছিল। সাদাতে বলেছিল ভাতিজা তোমাকে কি বলেছে বলো? আল্লাহর নবী বলে চাচা আমাকে কলমার দাঁত দিতে বারণ করেছে, ওদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে, যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারবো বলেছে। আমার বিশ্ব নবীর চাচা বলে ওরে আমার ভাতিজাও তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে বাবা তোমার ব্যাপারে যখন বেঈমান আবু জেহেল না তোমাকে মারতে চাইলো, বললো তোমার ভাতিজা যদি আমাদের কথা যদি না শুনে আগামী কাল যদি কলমার দাঁতে আমরা মারতে শুরু করব। ওরে আমার ভাতিজা যখন তোমাকে মারবো বললো আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা। ও ভাতিজা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না, ভাতিজা একটু দয়া করে বলছি তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা। আমি আবু জেহেলদের উতবা সাইবাদের চেহারার দিকে চেয়ে দেখলাম তাদের মতিগতি ভালো নাই, তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল। ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা হয়ে আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ করেছি আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না। দরদি নবী ডাক দিয়ে বলেন চাচার কিছু বলা আছে? আবু তালিব বলেছিল ভাতিজা যদি তুমি কলমার দাঁত দেয়া বন্ধ করো তিনটা পুরস্কার দেব বলেছে আবু জেহেলের লোকেরা, আবু জেহেল সহ। আল্লাহর নবী বলে চাচা কি তিনটা পুরস্কার বলুন? বলে প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মতো উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেওয়া হবে, 3 নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেওয়া হবে। ওরে আমার ভাতিজাও এত তিনটা যদি বড় উপহার তুমি পেয়ে যাও তোমার লাইফে আর কোন জায়গায় তোমাকে যাওয়া লাগবে না, খাটা লাগবে না। আমার বিশ্ব নবী বলেন ওগো চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও। সাদাত নবীজি ডাক দিয়ে বলেন চাচা শুনে নাও শুধু ওই তিনটা জিনিস কেন? আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ও চাচা শুনে নাও আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয় আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি খোদার কসম করে বলি চাচা শুনে না আমি কলমার দাঁত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চিৎকার করে বলেন এই চাচা আমি খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি কসম খেয়েছে আর সাথে সাথে আবু তালিবের চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। আবু তালিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না, ও কলেমার দাঁত দেওয়া বন্ধ করবে না। আবু তালিব সাথে হাতে বললে এই ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলছি। সেই সময় কাফেররা সবচেয়ে বাবজি বড় দেবতা লাত উজ্জাকে বাবজি মানত। আবু তালিব ডাক দিয়ে বলল আমিও লাত উজ্জার কসম করে বলি বাবা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমিও কথা দিচ্ছি গোটা শুনে দাও তোমার আবু তালিবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী চাচাই কথা বললেন ভাই অপরাধ আবু তালিবের একটাই, রাসূলুল্লাহর সুন্নাতকে বাবজি সে মানে নাই, নবীকে মহব্বত করেছিল। আপনি আমি যতই বলি না কেন বিশ্ব নবীকে ভালোবাসি,
আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সুন্নাত জিন্দা না পাওয়া যায়, আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করা সব যদি বিশ্ব নবীর যদি সুন্নাত মোতাবিক যদি না হয়, বাপজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। জাহান্নাম যাওয়া লাগবে। আজ সারা পৃথিবীর বাপজি বেঈমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওলামায়ে কেরামরা বলছেন একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঈমানি জজবা কমে যাচ্ছে, আজ আমাদের আমল কমে যাচ্ছে, আর বেঈমানদের শক্তি বাপজি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের আমল বেশি ছিল, বেঈমানদের শক্তি বাপজি তাদের কম ছিল। আমরা সকলেই জানি মাত্র 313 জন সাহাবা, 313 জন সাহাবা তাদের ঈমানের এত জোশ ছিল, বদরের প্রান্তরে বাপজি হাজার হাজার বেঈমানকে বাপজি আপনার হারিয়ে দিয়েছে। ৭৭টা বাপজি তাবুর তাবুর কাফেরের নেতাও, যেমন আবু জেহেল একটা বড় নেতা, ওই বদরের প্রান্তরে বাপজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে বাপজি পাঠিয়ে দিয়েছিল। তাদের আমলের বাপজি জোর ছিল। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই একটু নবীর সুন্নাতের দিকে আমল করে। আপনার আমার রাসূল 23 বছর বাপজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না? কথা বলেন ভাই। আপনারা আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি, হাদিসে পড়েছি, আমার বিশ্ব নবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদছে। বাপজি আমার সোনা লালেরা, ঘটনা অনেক লম্বা আছে। আমার বিশ্ব নবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে, হাদিস শরীফে এসেছে। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইসু ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দৌলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপজি তাকিয়ে থেকে আলোচনা করছিলেন। সাহাবারা বলছেন রাসূল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন, আমরা রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম, কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মত হতে পেরেছি, এত বড় জিন্দা নবীকে পেয়েছি। আমার বিশ্ব নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে, নবীর মুখ থেকে তারা শুনেছিলেন যারা নবীর চেহারার দিকে মহব্বতে তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী, আর সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা ফাল করে চাতক পাখি নাচিয়ে আছে। নবীও চেয়েছে, কথা বলছে। সাহাবারা বলেন হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না, আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলে। আচ্ছা ভাই বলে, আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসু ভাই আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকিয়ে থেকে অপর দিকে ভাববেন যে ইসুফের কি হলো, এর অপর দিকে তাকাচ্ছে কেন? সাহাবারা বলে দেখলাম রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় নাই, নবী আকাশের দিকে তাকাতে লাগলে। সাহাবারা বলে বিশ্ব নবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে, ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমার বিশ্ব নবী যা কথাগুলো বলছিলেন আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে বাপজি নবী যে আসমানে তাকিয়ে কার সাথে কথা বলছিলেন, হুজুর মাঝে মাঝে এগুলো বলে দেন, শেষে বলবো, একটু লিখে রাখে। ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। কি ফেরেশতা নাম করলাম ভাই? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই? কেউ দেখে নাই। জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী ফেরেশতাকে যে দেখতে পাবে না এ কথা কোথাও লেখা নেই। যদি সেই রকম ভাবে ইমানদার হওয়া যায়, পৃথিবী
পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে। সাহাবা আল্লাহর ওলি অনেকে বাপজি ফেরেশতাকে সালাম দেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সালামও দিয়েছেন, দেখেছেন। আমরা তো বাপজি এখন মাযহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায়। মোনাজাত অনেকে বাপজি করছে না নামাজের পর, না এরকম লোক ফরজ নামাজের পর অনেকেই মোনাজাত করে না। মাযহাব নিয়ে ঝামেলা চলে। আমরা জানি চারটা মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনি আমরা। অনেকে আহনাফ মাযহাবের আমরা অনুসরীও না। 2 নাম্বার আরেকটা ইমাম, ওনার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 3 নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল, বলুন সুবহানাল্লাহ। এই বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে একটা ঘটনা এসেছে, লিখেছেন উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ইনি কত বড় বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল। ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে, তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাপজি সে জিবরিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দ্বীনের দাওয়াত তাবলীগ দিতে গিয়েছিলেন। আপনাদের এলাকায় খুব তাবলীগের প্রচলন আছে। আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ, তাবলীগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না। এক শ্রেণী পীরপন্থী লোকেরা, বেদাতীরাও। তো আমার বিশ্বনবী রহমতের নবী বাপজি সেই উম্মাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাবলীগ করতে গিয়েছেন প্রচন্ড শীতের সময়। এই যে এখন বাপজি কয়েকদিন আগে একটু হাড় হিম করা শীত নাম ছিল। যাক ভাই, যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা 10 জন 12 জন করে খাবারটা খেয়ে আসুন। ওনারা খাবার নিয়ে বসে আছে, হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে। তাই ভাই আপনারা মজলিস ভাঙবেন না, 2 জন 4 জন করে উঠে উঠে যান, খাবারটা খেয়ে এসে বসবেন, আর কিছুক্ষণ আলোচনা করব ভাই। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল সে শীতের সময় কলেমার দাওয়াত দিয়ে বাপজি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে বাপজি দেখলেন সন্ধ্যা লেগে গেছে। তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়বে কি পড়বে না বলে? মসজিদ পালে মসজিদে যাবে, না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে। তো উনি মাগরিবে নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করলেন বাড়িতে পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায়, কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীত বস্ত্র সেরকম ছিল না, শুধু পাঞ্জাবি ছিল একটা, মাথায় টুপি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধে লোক, এত বুজুর্গ, উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব। ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপজি একটা ছোট্ট একটা ঘর রাস্তার ধারে, সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে। কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি। যুবকটাকে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোক বললেন, বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা? যুবক বলল, চাচা অসুবিধা নেই, আসুন, অসুবিধা নেই। যুবক ছেলেটা ডাকলেন, বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন এশার সময় হয়ে গিয়েছে। বলেন, বাবা একটু ওজুর পানি পাওয়া যাবে না? বলে, চাচা ওজুর পানি ব্যবস্থা করে দিছি। যুবক ছেলেটা ওজুর পানি দিল, দেখছে যুবক ছেলেটা ওজু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা আমি এশার নামাজ পড়ব। যুবকটা বলে, চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজনে নামাজ পড়লে। যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন, ওগো চাচা মাফ করবে, আপনি ওখানে আরাম করুন, আমি এই ঘরটা এটা আমার হোটেল খানা, আমি গরিব মানুষ, অর্থহীন ব্যক্তি, আমি সারা রাত রুটি তৈরি করি, আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি। চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ চুলাতে আগুন ধরে আমি তাওয়া চাপি দিয়ে উঠি, আমি তাতে তৈরি করব। বলে, অসুবিধা নাই, তুমি করো। যুবক ছেলেটা আটা সারলো, রুটি বাপটি গড়াতে শুরু করলো, আগুন জ্বালিয়ে দিয়েছে, তাওয়া চালিয়ে
সেখানে বাপজি আপনার রুটি দিচ্ছে, যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে, বাবা আমার শীত বস্ত্র নেই, কিছু যদি বলে না করো তোমার আগুনের একটু তাপ খেতে দিবা। ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ওই যুবকটার চুলের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে। আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায়, রাত্রিবেলায় দেখা যাচ্ছে যে নারকেলের গাছ 20 হাত দূরে আছে, আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়া 20 হাত বাবজি দূরে চলে যায় না অনেক সময়। এই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই, নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি, কাল পিঠা গড়াবো। ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে, কিন্তু একটিবারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাম, এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো? একবারও তাকওয়াতে বাপজি ধাক্কা দেয় না যে এটা অন্যায় হয়েছে আমার, কারণ ওই গাছের মালিক তো আমি নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাপ বুজুর্গ হওয়া, জান্নাত হওয়া তো পাওয়া সহজ নয়। এই আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামান্য বাপজি একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল, ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল, খাওয়া যাহাতে কমপ্লিট, আর অমনি আবু মুসা সালে জঙ্গির তাকওয়াতে ধাক্কা লেগেছে। চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি, এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে। অনেক লম্বা ঘটনা, তিনি খুঁজতে বেরিয়ে চলে গেছেন সে আঙ্গুরের মালিককে। বাপজি আবার শোনা লালেরা, এ হচ্ছে তাকওয়া পরহেজগার। হযরতে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবা একটু চুলের আগুনের তাপ খেতে দাও। ছেলেটা বলল, চাচা আমি রুটি তৈরি করবো, আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন, এটা তো ভালো কথা, তাহলে আমার ঘুমটা আসবে না, আপনি সাইডে বসে থাকলেন। বলে ঠিক আছে। যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে তাসবিহ পড়তে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন রকমের দামি দামি তাসবিহ ওই ইমাম আহমদ বিন হাম্বল পড়ছে। উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাচ্ছে। কেতাবে লিখেছে ওই যুবকটা বাপজি যতবারই রুটিটাকে বাপজি ওই খোলাতে দিছে আগুনে শিখতে, ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ। আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ।